হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা সবচেয়ে বড় মার্কেট প্লেস, যেখানে অনেক টাকা ইনকাম করা যায়, বা আপনাদের অনেক পরিচিত লোকও আছে যারা অনেক টাকা ইনকাম করছে। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস যেখানে হাজার হাজার কাজ রয়েছে, অর্থাৎ হাজার হাজার বিজ্ঞাপন রয়েছে। এগুলো আপনি প্রমোট করে, অর্থাৎ ভিজিটর বানিয়ে আপনি সেল করে ওখান থেকে একটা কমিশন পাবেন। তবে আপনাদের সামনে আজকে এমন একটা মার্কেট প্লেসের কথা বলবো যেখানে আপনি ট্রাস্টের সাথে কাজ করতে পারেন, এবং সবচেয়ে যেগুলো মার্কেট প্লেস আছে অনলাইনে সবচেয়ে বেশি কমিশন দেয় যে মার্কেটটা, সেটা হলো Amazon.com। Amazon.com থেকে আমেরিকান এবং ইউরোপের মার্কেটরা যা যা করবে, অর্থাৎ যে সব সুযোগ সুবিধা পাবে, আপনি বাংলাদেশে বসে বা বাংলাদেশের গ্রামগঞ্জে বসেও আপনি সেই সব সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে জানতে হবে কিভাবে মার্কেটিংটা করতে হয়, কিভাবে আপনার ভিজিটর বাড়াবেন, কিভাবে আপনার পণ্যটা সেল করবেন। এর উপর ভিত্তি করে আপনার টাকা ইনকাম হবে। তাই আমেরিকান এবং ইউরোপে যারা আছে তারা যে আপনার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে এটা মোটেই ঠিক না। আপনি বাংলাদেশে বসেও তাদের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন, বেশি ফ্যাসিলিটি নিতে পারবেন নিজের দক্ষতা দ্বারা। তাহলে Amazon.com থেকে যদি মার্কেট করি, তাহলে Amazon.com থেকে আপনাকে মার্কেটিং করতে হবে। তো Amazon.com থেকে কিভাবে আপনি স্টার্ট করবেন, অর্থাৎ কিভাবে আপনি পণ্য পাবেন বা কিভাবে আপনি মার্কেটিং করবেন, এটা যদি বলেন তাহলে প্রথমে বলবো যে Amazon.com আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অর্থাৎ Amazon.com-এ আপনি অ্যামাজন সাইটে গেলেন, যাওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট করলেন। ধরুন এটা আপনার অ্যামাজন সাইট, অর্থাৎ এটা আপনার অ্যামাজন সাইট। এখন আপনি এই জায়গা এটা অর্থাৎ আপনি এটা অ্যাকাউন্ট করেছেন। এখন আপনি একটা অ্যাকাউন্ট করেছেন অ্যামাজনে, আপনি একটা অ্যাকাউন্ট করেছেন। এখন দেখা যাচ্ছে যারা অ্যামাজনে অ্যাকাউন্ট করেছেন দীর্ঘ সময় কাজ করার পর, বা আপনি অনেক ভিজিটর করার পরও আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন না। সর্বপ্রথম আপনাকে যে মানসিকতা নিয়ে এখানে আসতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, সর্বপ্রথম আপনাকে ধৈর্য বা লং টাইম বিজনেস ভিশন করার জন্য এখানে আসতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি 1 মাস বা 2-3 সপ্তাহ কাজ করার পরে আপনি সফলতার মুখ দেখবেন বা হাজার হাজার টাকা ইনকাম করবেন, এটা তাহলে আপনার সম্পূর্ণই ভুল ধারণা। আপনাকে প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার বা একটা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে যদি নিজের লাইফটা ক্যারি করতে পারেন, অর্থাৎ আপনাকে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে পুরোপুরিভাবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটার অর্থাৎ অনলাইনের দিকে আপনাকে ঝুঁকে পড়তে হবে, অর্থাৎ ওখানে পুরাটাই ইনভলভ হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস 2 মাস 3 মাস করলেন, কোনো বেনিফিট আসছে না, তখন আপনি ওখান থেকে চলে আসলেন, অর্থাৎ বললেন যে না, অনলাইনে কোনো ইনকাম করার সেরকম নাই। তাই আপনাকে সর্বপ্রথম ধৈর্য এবং লং টাইম বিজনেস ভিশন করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো ধৈর্য সহকারে আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে সফলতা না দেখতে পারছেন, আপনাকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মার্কেট প্লেসে টিকে থাকতে হবে, এবং আপনার মার্কেট প্লেসটা আপনি প্রমোট করতে হবে। আর আপনি যদি মার্কেট প্লেস প্রমোট করতে চান, তাহলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হলো এসইওর কাজটা আপনাকে সর্বপ্রথম জানতেই হবে। কারণ আপনি যদি একটা অ্যামাজন সাইটে একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর আপনি একটা অ্যামাজন সাইটে অ্যাকাউন্ট করে আপনি দেখা যাচ্ছে যে অনেক হাজার হাজার প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো থেকে আপনি মনে করলেন যে আপনার হেলমেট বিক্রি করবেন, এটার একটা প্রোডাক্ট আপনি নিলেন,
নেওয়ার পর ওইটা আপনি ভিজিটর বানাবেন, অর্থাৎ আপনি সেল করার জন্য আপনি প্রমোট করবেন। প্রমোট করার জন্য আপনাকে যেটা দরকার সেটা হলো এসইও। এসইওর কাজটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার কাজ হলো আপনাকে হেলমেট নামে যদি সার্চ দেয় কেউ গুগলে, যদি সার্চ দেয় তাহলে আপনাকে দেখবেন হেলমেট নামে 2-3 পেজ চলে আসছে শুধু হেলমেটের অ্যাড্রেস দিয়ে। এখন এসইও দ্বারা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার লিঙ্কটা ফার্স্ট, অর্থাৎ প্রথমে র্যাঙ্কিংয়ে আনা। র্যাঙ্কিং করার জন্য আপনাকে এসইও করতে হয়। যখনই আপনার ভিজিটর আপনার লিঙ্কটা প্রথম ধাপে দেখবে তখনই আপনার ওখান থেকে ওরা আপনার পণ্যটা কেনার জন্য বেশি ইন্টারেস্টেড হবে। তো আপনাকে সর্বপ্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এসইওর কাজটা জানতে হবে। তো আপনি এখন বর্তমান অনেকেই শোনা যাচ্ছে যে এখান থেকে ইনকাম করতে পারছেন, অর্থাৎ ভিজিটর বার হচ্ছে কিন্তু এই জায়গা থেকে ইনকাম হচ্ছে না। সেহেতু আমি বলবো যে আপনি একটা পণ্য কিনলেন, পণ্য কেনার পর আপনি সরাসরি সেই লিঙ্কটা, অর্থাৎ অ্যামাজন থেকে আপনি একটা পণ্যের লিঙ্ক নিলেন। লিঙ্ক নেওয়ার পর ওই লিঙ্কটা সরাসরি আপনি আপনার প্রোফাইল লিঙ্ক থেকে আপনি বিভিন্ন সোশ্যাল যেগুলো ট্রাফিক পাওয়া যায়, যেগুলো ভিজিটর আসে, সেখানে আপনি পেস্ট করলেন, অর্থাৎ ফেসবুকে আপনি পোস্ট করলেন। পোস্ট করার পর সরাসরি আপনার লিঙ্কে ক্লিক করার পরই অ্যামাজনের সাইডে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আপনার ফিরে আসছে, অর্থাৎ আপনি পাচ্ছেন না, অর্থাৎ ফিডব্যাক পাচ্ছেন না, বিক্রয় হচ্ছে না বা ভালো ইন্টারেস্টেড হচ্ছে না। সেহেতু আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজের একটা সাইট করবেন। নিজের সাইট মানে আপনি হেলমেট যদি বিক্রি করেন তাহলে হেলমেট প্রোডাক্টের উপর আপনি একটা নিজের ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইটে আপনাকে দেওয়া থাকবে যে হেলমেটের এরকম কন্ডিশন বা এরকম ভালো গুণ আছে আমার হেলমেটের, এরকম একটা সাইট তৈরি করবেন। সাইট তৈরি করার পর আপনি যে লিঙ্কটা পেয়েছেন ওই লিঙ্কটা আপনার সাইডে দেবেন, অর্থাৎ আপনি এক জায়গা থেকে লিঙ্ক নিলেন। লিঙ্ক নেওয়ার পর আপনি আপনার এই সাইডে এসে ওই লিঙ্কটা আপনি এই জায়গা সাবমিট করলেন। সাবমিট করার পর যে লিঙ্কটা আপনি ফেসবুকে দিয়েছেন ওই লিঙ্কটা সাবমিট করার পর আপনার এই পেজে ওদের ইটা চলে আসবে। এই পেজের এই জায়গা দিয়ে রাখবেন যে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনি তার কাছ থেকে আপনার টার্গেটই থাকবে তার কাছ থেকে ইমেইলটা নেওয়া, অর্থাৎ যে আইডি দিয়ে ও amazon.com-এ ঢুকবে সেই ইমেলটা আপনাকে নেওয়া। আপনি বলবেন যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বা নেক্সট স্টেপে এরকম সব কিছু তথ্য পাওয়ার জন্য আপনি ইমেল সাবমিট করুন। তখন আপনার ইমেলটা ওরা সাবমিট করবে। সাবমিট করার পর আপনার এই জায়গায় একটা পেজ আসবে, সেখানে আপনি দেখা যাচ্ছে কংগ্রাচুলেশন দিয়ে রাখলেন বা ডান দিয়ে রাখলেন। দেওয়ার পর আপনি ওই জায়গায় ক্লিক করার পর আপনার amazon.com-এ চলে আসলো। এখন যদি আপনি দেখেন, যদি আপনি ডাইরেক্ট আপনার লিঙ্কটা দিয়ে রাখতেন আর ডাইরেক্ট যদি অ্যামাজনে চলে যেত তাহলে আপনার ওরা ফেক ভাবতো বা ওটা ক্রয় করতে ইচ্ছা করতো না। যেহেতু কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে আপনার ইমেল দেন, ইমেল দেওয়ার পর আপনি কংগ্রাচুলেশন জানালেন। কংগ্রাচুলেশন জানানোর পর আপনি অ্যামাজনে গেলে অ্যামাজন থেকে এটা নিবে। আচ্ছা, অ্যামাজনে গেল। অ্যামাজনের কাজ করার একটা সুবিধা হচ্ছে যেহেতু যদি ভিজিটর আপনার ওই সাইডে যায়, অ্যামাজন সাইডে যাওয়ার পর আপনার লিঙ্ক ধরে গেল, যাওয়ার পর সে ভিজিটর ওখান থেকে এখন কিনলো না, কিছু না কেনার পর দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি অ্যামাজন সাইট থেকে ওই লোক কোনো কিছু কিনে তাহলে আপনি কমিশনটা পাবেন। অ্যামাজনে কমিশনটা কীরকম দেয়, দেখা যাচ্ছে $100 আপনি $50, $60 এভাবে আপনি কমিশন পাবেন। অন্যান্য আদার যেগুলো সাইট আছে সেগুলো আপনাকে এত কমিশন দিবেন না। কমিশন দিলেও আপনাকে 10%, 12%-এর বেশি আর কি ওগুলা মার্কেট প্লেস দেয় না। অ্যামাজন থেকে প্রতি মিনিটে হাজার প্রোডাক্ট সেল হয়, কারণ সবচেয়ে অ্যামাজনে পৃথিবীর লোক সবচেয়ে বেশি বিশ্বাস করে। অ্যামাজন একটা ট্রাস্টেড সাইট, এখানে থেকে যদি পণ্য কেনা হয় তাহলে তারা ঠকবে না, তাই অ্যামাজনে তারা বেশি ভিজিট করে।
এখন আপনি যদি এইভাবে টার্গেট নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটে যদি প্রমোট করেন এসইও করে, তাহলে আপনি অবশ্যই ভিজিটর পাবেন। ভিজিটর পাওয়ার পর আপনাকে আপনার প্রোডাক্ট সেল হবে। সেল হওয়ার পর আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা এরকম একটা মার্কেটিং সাইট, দেখেন দীর্ঘ সময়ের প্ল্যান নিয়ে এগোতে হবে। এখানে যদি আপনি মনে করেন যে না 2-4-5 দিন করবেন, তাহলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করার কোনো দরকার নাই। কারণ অ্যাফিলিয়েট মার্কেটটা 2-1 দিনের কাজ নয়। দেখা যাচ্ছে আপনার একটা ওয়েবসাইট প্রমোট করতে বা সাকসেসফুল দেখতে দেখা যাচ্ছে 2-1 বছর লেগে যাচ্ছে। অ্যামাজনের আরেকটা এক্সট্রা কোয়ালিটি আছে, আপনি যদি 5-6 মাস বা 2-1 বছর করার পর আপনার ভালো সেল হচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ভিজিটর এসছে আপনার সাইটে, আপনার সাইটটা র্যাঙ্কিংয়ে উঠে গেছে, তখন আপনি আপনার চাইলে আপনার ওয়েবসাইটটা আপনি 20-30 গুণ বেশি দামে আপনি সেল করে দিতে পারেন। অনেক বায়ার আছে যেগুলো আপনাকে এটাকে কিনে নেবে, অর্থাৎ অন্যান্য এদিক থেকেও অন্যান্য সাইট থেকে এগুলো আপনি পাবেন না। তাই ই কমার্স সাইটে সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস অ্যামাজন সাইট। এখানে আপনি কাজ করেন, অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পাবেন। অ্যামাজনের থেকে পণ্য নিয়ে আপনি পণ্য প্রমোট করে দেখেন। অবশ্যই আপনি যদি হার্ড ওয়ার্ক করেন বা আপনার যদি আপনি মার্কেটটা বেশি মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন আশা করছি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাইটটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সামনে কিভাবে আরও নতুন ভিডিও আপলোড করা যায় আমি সেটা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেটা সলভ করার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।